মানুষের কষ্ট মানুষ কতটুকু বা লাঘব করতে পারে? মানুষ তো উপলক্ষ মাত্র। আল্লাহ হচ্ছেন আল্লাহর সমস্ত কাজের সমস্ত অ্যাক্টিভিটিস, পৃথিবীতে যা ঘটছে, ভবিষ্যতে যা ঘটবে সবকিছু নিয়ন্ত্রণ করে মহান আল্লাহ তাআলা। এই জন্য আমাদেরকে মহান আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা ছাড়া আর আমাদের কোনো গত্যন্তর নেই। আল্লাহর উপর বিশ্বাস রেখে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলার কাছে ফজরের 2 রাকাত নামাজ পড়ে কাজে ছড়িয়ে পড়তে আল্লাহ তাআলাই বলেছেন যে তুমি নামাজ পড়ো, আমার কথা স্মরণ করো, আমার নাম স্মরণ করো এবং কাজ করো। মাঠে ময়দানে তোমরা ব্যবসা বাণিজ্যে লেখাপড়ায় ছড়িয়ে পড়ো। সেই জন্য আজকে আমাদের যে দুঃখ দুর্দশা আছে, হয়তো আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করছেন, হয়তো এর মধ্যে মঙ্গল নিহিত আছে। তা না হলে কেন ইসলামপুরবাসীর উপর অনাচার অত্যাচার প্রাকৃতিক? একদিকে যমুনা ভাঙছে, যমুনা ভেঙে ভেঙে আমাদের দুঃখী মানুষ আরো দুঃখী হয়েছে। ঘর বাড়ি নেই, তাদের স্কুল নেই, মাদ্রাসা নেই, হাসপাতাল নেই, চিকিৎসার জন্য সামান্য চিকিৎসার জন্য ফার্স্ট এইড যেটা বলে প্রাথমিক চিকিৎসার জন্য অনেক জায়গা, বিশেষ করে পশ্চিমাঞ্চলে নেই। আপনাদের অঞ্চলে কি অবস্থা? তবু এখানে হয়তো বা মূল ভূখণ্ডের সঙ্গে আপনাদের একটা সংযোগ আছে। এই নদী ব্রহ্মপুত্র আরো প্রমত্ত ছিল, স্বচ্ছ পানি ছিল, নদীর জল খুবই ভালো, নদীর জল অত্যন্ত পবিত্র, আল্লাহ তাআলার দান। এটা ব্রহ্মপুত্র যমুনা আমরা আগে যখন দেখেছি, ছোটবেলায় দেখেছি, ভালো লেগেছে। যমুনার নদী গুলো ধনী করে বয়ে যাচ্ছে। আমরা এই গুড়াইল স্কুলে পড়েছি, নদী দেখার জন্য 5-7 মাইল হেঁটে যে আমরা নদী নৌকা বাইচ দেখেছি। মৎস্য যারা জেলে তারা মৎস্য ধরেছেন এবং মৎস্য বিক্রি করেছেন, সেখানে একটা বিজনেস, ভালো ব্যবসা করেছেন। এবং নৌকা দিয়ে বিভিন্ন সিরাজগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে নৌকা যাতায়াত করতো এবং রাতের বেলা ইলিশ মাছ ধরতো জেলেরা। এই জন্যই আজকে আপনাদের পাশে আমি দাঁড়িয়েছি। কতটুকু করতে পারবো জানি না, আমার তো ক্ষমতা সীমাবদ্ধ। সুতরাং এই ছোট হাত নিয়ে এত বড় বড় কাজ করা কঠিন। সেই জন্য আমাদের হাত বড় করা প্রয়োজন, আমাদের সরকারে যাওয়া প্রয়োজন। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার। তবুও আমি এখানে থেকে আমার নিজের পরিচয় বা আপনাদের দুঃখে দুঃখী হওয়ার জন্য, ভাগিদার হওয়ার জন্য ছোটাছুটি করি কিছু পরিচয় আছে সরকারি, সেখানে কাজ করার ইচ্ছে। এখানে কখন কাজ করতে পারবো আমি জানি না। আজকে এখানে আমরা দেখে গেলাম, এটা এখানে আপনাদের ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে আমি কালকেই কথা বলবো, সচিবদের সঙ্গে কথা বলে যাতে এই কাজটি করা যায়। আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। কিন্তু এটা মনে করেন না, যদি কাজটি এখনই না হয়, কাজটি যে ভবিষ্যৎ হবে না তা কিন্তু নয়। তবে আপনারা যদি আশা করেন যে আগামী সপ্তাহে কাজটা হবে, এটা কিন্তু সম্ভব নয়। এবং যদি একটু বিলম্ব হয়, সেটার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।